অবসান ঘটেছে টানা ১৫ বছর বাংলাদেশের শাসন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। সর্বশেষ মেয়াদে দলটির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। সেই সংসদ ইতোমধ্যেই বিলুপ্তি করেছেন রাষ্ট্রপতি। গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারও। এমন রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাকিব আল হাসানের ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দেয়। তবে আপাতত সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে রাজনীতির প্রভাব পড়ছে না। পাকিস্তান সিরিজের দলে রয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান অনন্য। তিনি মাঠে থাকা মানেই একই সঙ্গে দুজন খেলোয়াড়ের রোল প্লে করা। দেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডারের তকমাও তার। এমন একজন ক্রিকেটারকে দল থেকে বাদ দেয়া যে কোনো নির্বাচকের জন্যই কঠিন। বাংলাদেশের নির্বাচকদের জন্য হয়েছে তাই। যতই বিতর্ক থাকুক না কেন, মেধার বিবেচনায় সাকিবকে বাদ দিতে পারেননি নির্বাচকরা। আজ সোমবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। পাকিস্তান সিরিজের দলে সাকিবের সংযুক্তি নিয়ে করা প্রশ্নে তার মেধার দিকটি তুলে ধরেন এই নির্বাচক। প্রধান নির্বাচক বলেছেন, অবশ্যই বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত। তার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সাকিব আল হাসান বাংলাদেশের একজন টপ প্লেয়ার। সিলেকশনের ক্ষেত্রে আমরা ভেবেছি, যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, মূলত তার মেধার বিবেচনায় তাকে দলে নেওয়া হয়েছে। এছাড়াও একজন খেলোয়াড়কে রাজনীতি যুক্ত হওয়ার রীতি নিয়েও কথা বলেছেন লিপু। লিপু বলেছেন, যে সংস্কারের ছোঁয়া লেগেছে তা এগিয়ে যাবে। কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন না, এটা নিয়েও হয়তো কোনো সিদ্ধান্ত আসবে। কোনো রাজনৈতিক দলেরও উচিত নয় কোনো রানিং খেলোয়াড়কে তাদের দলে নেয়া। প্রসঙ্গত, ছাত্র আন্দোলনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রশ্ন ওঠে সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে। সাবেক এই সংসদ সদস্যকে ক্রিকেটে আর পাওয়া যাবে কিনা সেটা নিয়েও ছিল ধোঁয়াশা। তবে রোববার সন্ধ্যায় সব ধোঁয়াশার অবসান হয়েছে। দেশসারা অলরাউন্ডারকে নিয়েই পাকিস্তান সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিব এই মুহূর্তে কানাডায় অবস্থান করছেন। সাকিবের মতো টেস্ট স্কোয়াডে থাকা শরীফুল ইসলামও অবস্থান করছেন সেখানে। গ্লোবাল টি-20তে বাংলা টাইগার্সের হয়ে খেলেছেন দুজনই। 12 তারিখ পর্যন্ত দুজনের সেখানে খেলার অনুমতির কথা আগেই জানিয়েছিল বিসিবি। ধারণা করা হচ্ছে আজ সোমবার দেশে ফিরবেন শরীফুল। তারপর দলের সঙ্গে পাকিস্তানের উদ্দেশ্যে ওড়াল দেবেন তিনি। তবে শরীফুল ফিরলেও ফিরছেন না সাকিব। তিনি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।